হুজুর ভয় দেখাচ্ছে, কবরে সাপ কামড়াবে, আগুনে ফেলবে, সব মিথ্যা কথা, আমি যা খুশি করব। আজকে অনেক মজা করব। মদ খাব, গাঁজা খাব, নামাজ পরে পড়ব। রুবেল, আজান হচ্ছে, নামাজ পড়তে চলো। আরে এখন খেলছি, কাল পড়ব। আজান তো প্রতিদিন হয়। রুবে, আমার কাছে এসো, তোমার সাথে কথা আছে। রুবেল, তুমি মদ গাঁজা খাও, মানুষের সাথে খারাপ ব্যবহার করো। যদি এভাবে চলতে থাকো তাহলে মৃত্যুর পর তোমার কবরে খুব কঠিন আযাব হবে। হুজুর, এসব মিথ্যা কথা। কবরে সাপ কামড়াবে, আগুনে ফেলবে, সব বানানো গল্প, আমি যা খুশি করব। বাবা, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি তোমাকে সতর্ক করছি। তুমি তওবা করো। আমি বুঝেছি। বুকে খুব ব্যথা, আমাকে হাসপাতালে নিয়ে যাও। আমার শরীরে যন্ত্রণা হচ্ছে। ইমাম সাহেব যা বলেছিল সত্যি হবে নাকি? আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি। আল্লাহ, আমাকে ক্ষমা করো। দুঃখিত, আমরা আর কিছু করতে পারিনি। রুবেল আর নেই। যে গুনাহ করে এবং সতর্কবাণী শোনে না, তার জন্য কবরের আযাব খুব কঠিন। রুবেল যা করত তার শাস্তি সে পাবে। ইমাম সাহেব ঠিক, হ্যাঁ, ন্যায় বিচার অবশ্যই হবে। আপনার কথায় আমরা শান্তি পাই। এটাই সত্যের পথ। হে আল্লাহ, রুবেলকে ক্ষমা করো। যারা গুনাহ করে তাদের তওবা করার তৌফিক দাও। রুবেলের ঘটনা দেখে আমরা বুঝেছি, এখন থেকে আমরা নামাজ পড়ব এবং খারাপ কাজ ছেড়ে দেব। আলহামদুলিল্লাহ, তোমাদের এই পরিবর্তন দেখে আমি খুশি। যে গুনাহ করে এবং সতর্কবাণী শোনে না, তার জন্য কবরে সাপ বিছে কামড়াবে, ফেরেশতারা গরম লোহার মুগুর দিয়ে মারবে। তাই আজ থেকেই তওবা করো। রুবেলের ঘটনার পর গ্রামের অনেক যুবক খারাপ কাজ ছেড়ে দিয়ে নামাজ শুরু করল। রুবেলের কবর আজও গ্রামের যুবকদের সতর্ক করে, খারাপ কাজ করলে কবরে শান্তি পাওয়া যায় না। আজ থেকেই তওবা করো, নামাজ পড়ো, খারাপ কাজ ছেড়ে দাও। আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। যে খারাপ কাজ করে এবং সতর্কবাণী শোনে না, তার জন্য কবরের আযাব খুব ভয়ঙ্কর। আসুন আমরা আজ থেকেই তওবা করি এবং নামাজ পড়ি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।